সকালের কাজকর্ম করে স্নান হয়ে গেছে। যে নিম পাতাগুলো তুলেছিলাম সেইগুলো দেখো এখন মা বেছে দিচ্ছে। তো চলো আমি এখন রান্না বসিয়ে দিই। বাইরে বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো এখন রান্না করে নিই, তোমাদের দাদা ভাই যাবে অফিসে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন গুছিয়ে নিয়েছি, চিড়ে আর ভুজিয়া দিয়ে দিয়েছি একটা টিফিন বক্সে। এখানে দেখো কেক আর বিস্কুট দিয়ে দিলাম, আর এখানে দিয়েছি লাড্ডু। এদিকে 3টে বক্স একদম রেডি হয়ে গেছে, পরে আরও একটা বক্সে কিছু ফল দেব, তো সেগুলো পরে দেবো। এগুলো এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না বসিয়েছি, দেখো গাছের নিম পাতা ভাজতে দিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। নিম পাতাটা শুধু আগে ভেজে নিচ্ছি, তারপরে তেল দিয়ে ভাজবো। এদিকে বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটা চচ্চড়ি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো শসা আর আঙুর কেটে দিয়ে দিয়েছি, এটাও টিফিনে দিয়ে দেবো। তো চলো এখন ভাত বেড়ে দেবো। তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, খাবারটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ভাত, নিম পাতা, বেগুন দিয়ে, আর কালকের একটু বড় আলু তরকারি ছিল, আর আলু পেঁয়াজের চচ্চড়ি। তো এটাই খেয়ে বেরিয়ে যাবে, তারপর আমি বাকি কাজ করবো। আর কালকের একটু বড়ার টক ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদা ভাই অফিস চলে গেল দেখতে পেলে। এখন রিক তুলবে গাছের সব ফুলগুলো। তো পড়ছে বৃষ্টি, আজকে খুব গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়েই যাচ্ছে, ঝিরঝির করে সকালে ঘুম থেকে ওঠার থেকেই। তো দেখো গাছের ফুল তুলতে চলে আসছে রিক এখন। তো বৃষ্টির মধ্যে রিক চলে এসছে ফুল তুলতে। খুব বেশি ফুল তুলিস না, তাড়াতাড়ি চলে আয়, বৃষ্টি পড়ছে। তো ফুল তুলে নিক, আমি এবার আমার বাকি কাজকর্মগুলো সব করে নেব। স্নান হয়ে গেছে, দেখো এখনো চুল টুল কিছুই আসানো হয়নি, শুধু সিঁদুরটা পরে রান্না বসিয়ে দিয়েছিলাম। এখন জামা কাপড় কেচেছি বেশ কিছু, সেগুলো তো আজকে আর ছাদে মেলতে পারবো না, নিচের বারান্দাতে সেগুলোই মেলতে চলে আসবো এখন। তো সেগুলোই মেলে নেব। চুপ কথা আজ বলে দে, সব বাধা কাটিয়ে রাঙিয়ে বসন্ত বেলা। বলতে চেয়েছি হয়ে মরেছি, আড়ালে তোকে কত দেখেছি, বলছে আকাশ আর বাতাস। তো সকালে তোমাদের দাদাভাই চলে গেল কাজকর্ম করে নিয়ে, এখন বসে পড়েছি চা খেতে। সকালে উঠে আর চা খাওয়ার সময় হয় না। এখন বাজে কটা বলো তো? বাজে 8:20 মতো। তো এখন খাবো সকালের ফার্স্ট চাটা, তো সেটাই করে নিয়েছি, খেয়ে নেব। তো চলো চা খেয়ে নিই, তারপরে বাকি কাজকর্মগুলো করতে হবে। তো যত দেখো বেলা বাড়ছে আর বৃষ্টিও বাড়ছে। সকালবেলা একদম তোমাদের দাদাভাই যাওয়ার সময় অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, এখন বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। চা খাওয়ার পরে দেখছি জোর বৃষ্টি শুরু হয়ে গেল। তো দেখো বৃষ্টিটা বুঝতে পারছো। তো তারপরে দেখো বসিয়ে দিয়েছি মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আমার আর রিকের জন্য। তোমাদের দাদাভাই ডাল খায় না, তা তোমাদের দাদাভাই যাওয়ার আগে করার তাড়া ছিল না, তা আমার আর রিকের জন্য করলাম একটু মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আর মা খাবে না, তা আজকে সকালবেলায় আমরা মানে ব্রেকফাস্টেই করে নেব, ভাত ডাল তরকারি খেয়ে নেব, পরে দুপুরে অন্য কিছু খাবো। কারণ ভাতটা আমাদের দুজনের যেহেতু একদম করে নিয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছে, তো ডালটাও গরম গরম ডালের সাথে একদম খেয়ে নেবো। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো দেখো ডালটা একদম ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে তো এগুলো সব পরিষ্কার করতে হবে। এদিকে দুধ দিয়ে গেছে, সেটা পড়ে আছে। দেখো রান্নাঘরের কিছু কাজ হয়নি এখনো, এদিকে সব পড়ে আছে। তো প্রথমেই করে নেব গ্যাসটা পরিষ্কার, যেহেতু পেঁয়াজ যে রান্না হয়ে গেছে,
তা আজকে আছে মায়ের একাদশী, এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে বসাবো রান্না। তো চলো এগুলোকে পরিষ্কার করে। তো চলো সকালে আমি আর রিক এখন খেতে বসে পড়বো। খাবারটা বেড়ে নিয়েছি আমাদের। তো কি কি রান্না করেছি সেগুলো তো আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমরা খেয়ে নেব। তো খাওয়া হয়ে গেছে, দেখো খাওয়ার বাসনপত্র ওদিকে মাজা হয়ে গেছে, ডালটা ঢালতে হবে। এদিকে দেখো ডালিয়া ভেজে রেখে দিয়েছি আজকে যেহেতু একাদশী। আর এদিকে ডাল আর আলুটা ডালিয়া সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালিয়ার খিচুড়ি করব। আর এই দেখো দূরে দেখো এই পাশের কড়াইটাতে বসিয়ে দিয়েছি চষি, এই দেখো চষি ভাজতে দিয়ে দিয়েছি। তো একবার তো খেলে হবে না, পরপর চিন্তা করতে হবে কখন কি দিয়ে খাবো। তো সেইগুলোই একটার পর একটা মাথায় রেখে কাজ করে যেতে হচ্ছে। তো এদিকে দেখো আলু দিয়েছি, ডালটা সবে বসিয়েছি, সেদ্ধ হয়নি। আর এদিকে চষিটাও ভাজতে দিয়ে দিয়েছি। তো চলো এগুলো করে নি। আর এদিকে গুলে নিচ্ছি ছাতুর শরবত, দেখো বিট নুন দিয়ে মাকে দেবো ছাতুর শরবতটা, তো সেটাই গুলে নিচ্ছি। তো মায়ের পুজো হয়ে গেছে, এই ছাতুর শরবতটা মাকে দিয়ে দেবো। আর আমি এদিকে রান্না বান্না গুলো করে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ফিরে আসছি আবারও পরে। এদিকে ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে গেছে, পায়েসটাও দেখো নামিয়ে রেখে দিয়েছি। আর এখন করছি দেখো কতগুলো নারকেলের ছাই ছিল, কতগুলো মানে অল্প কিছুই ছিল, মা দিয়ে পাঠিয়েছিল। তো সেটা দিয়েই করে নিচ্ছি কটা গোকুল পিঠে। তো এই দেখো এখানে গোকুল পিঠে ভাজতেও দিয়ে দিয়েছি। দেখো গোকুল পিঠে গুলো ভেজে নিচ্ছি। সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো। আর যারা নতুন আসছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, তারা তো আমার কাছে আসছো, তারা কমেন্ট করে দিয়ে কমিউনিটির একটা লেটার রেখে দিও, তাহলে বুঝতে পারবো যে তোমরা নতুন বন্ধু আসছো। অনেকেই লিখে যাচ্ছ বন্ধু হলাম ব্যাগ দিও, তো নতুন বন্ধু হলাম, এই কথাগুলো কেউ লিখো না, এগুলোতে অনেক আমাদের চাপ কেটে নেয়। তোমরা যদি বন্ধু করে কমিউনিটিতে লেটার রেখে যাও, ভালো বা খুব ভালো কিছু একটা বলে রেখে যাও, তাহলে আমরা বুঝে নেব তোমরা নতুন বন্ধু এসছো। এই কথাটা কেউ লিখো না যে তোমার পরিবারে এলাম তুমি আমায় ব্যাগ দিও, এখনো এলে না কেন, এই কথাগুলো কেউ লিখো না, রিকোয়েস্ট করছি। এটা স্প্যাম কমেন্ট হয়ে যায়, এতে চ্যানেলের প্রচন্ড ক্ষতি হয়। আর যারা বন্ধু হয়ে আসছো তারা নিশ্চয়ই ক্ষতি করবে না, কেউ জেনে শুনে কারোর ক্ষতি করে না। হয়তো অনেকের কাছে এখনো অজানা যে বন্ধু হলাম পাশে থাকলাম, এই কথাগুলো লিখতে নেই, কারণ এগুলো হলে আমরাও তোমাদের ব্যাগ দিতে পারবো না, সেই চাপগুলো আমাদের থাকবেও না, তাতে কারোরই কোনো লাভ হয় না, ক্ষতি কারণ কেউ জেনে শুনে আমরা করি না। হয়তো জানো না, তাদের উদ্দেশ্যে কথাটা বলছি, যারা জানো না তারা তাদের উদ্দেশ্যে বললাম। আর যারা জানো তারা ইচ্ছা করে কেউই ক্ষতি আমরা করবো না কারণ, এটা সবাই আমরা ভাবি বা বিশ্বাস করি, আমিও খুব বিশ্বাস করি। তো চলো অনেক কথা বলতে বলতে এটা কতগুলো ভাজা হয়ে গেছে, আর যে কটা ছিল সে কটাও ভাজতে দিয়ে দিয়েছি। এগুলো ভেজে তুলে নেব, এই গরম তেলেই ভেজে নেব পাঁপড় খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর দুধটা দিয়ে গেছে, সেটা গরম করা হয়নি, সেটাও গরম করে নেব। তো চলো এই কাজগুলো করে নিই। এখানে চায়ের বাটিটা রাখা আছে, সেটা মাজবো। এই কাজগুলো এখন বাকি আছে, তারপরে আছে কিছু কাজ, সেগুলোও করব। তো বৃষ্টির দিনে দেখো কার কার ভালো লাগে সিঙ্গারা আর কফি, তা সেটাই তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল, সেটাই এখন আমরা খাবো। তা আমাদের তো দারুণ লাগে, সারাদিন বৃষ্টি, বৃষ্টির পরে এই খাবারটা দারুণ লাগে। তো অফিস থেকে আসার সময় এটাই নিয়ে এসেছিল। এই দেখো রিকও দাঁড়িয়ে আছে, সবাই একসাথে আমরা খাচ্ছি। তো চলো ভিডিওটা শেষ করতে চলে এলাম। সারাদিন কি কি করলাম মোটামুটি যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে দেখো রাত্রের খাবারের সব বাসন মাজা হয়ে গেছে। আর যে দিদি আমার এগুলো করে দেয়, তিনি অসুস্থ, হসপিটালে ভর্তি, আসতে পারছে না, এই জন্য রাত্রেই এগুলো করে রাখতে হয়। তো এগুলোই করে রাখলাম। এখানে কালকের সমস্ত তরকারি কেটে রেডি করে রেখে দিলাম একদম। কালকের চালটা একদম মেপে একদম গ্যাসের উপরে রেডি করে রেখে দিলাম। তো চলো সব কাজ আমার গুছানো হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসলে তারা থেকে যেও আমার সাথে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তো দেখো পরের দিনের অনেকটা কাজ আমি গুছিয়ে রেখে দিলাম।
তো চলো এখন রাখছি আজকের মতো, এই ভিডিওটা শেষ করলাম। নতুন কোনো ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাই দেখো রিকেরও সব কাজ হয়ে গেছে, এখন শুয়ে পড়বে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুতে যাচ্ছে।